হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বন তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেলি রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং বটেই, বাট এখানে আমি বলবো ইউনিভার্স তোমাকে এখন কি গাইডনেস দিতে চাইছে। ঠিক আছে, এটা একটা টাইমলেস রিডিং। গাইডনেস তোমাকে কি দিতে চাইছে, তুমি যখন তোমার ভিডিওটা তোমার সামনে আসবে তখন থেকে তুমি ইউনিভার্সের শরণাপন্নে যেতে পারো, ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারো। ইউনিভার্সের সাথে কানেক্ট হতে গেলে আমার সাথে কানেক্ট হতে হবে। আমার সাথে কানেক্ট হলে তুমি ইউনিভার্সের সাথেও কানেক্ট হতে পারবে। এটা নয় যে আমার সাথে কানেক্ট না হলে তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবে না, তা নয়। তুমি ইউনিভার্সের সাথে সর্বদা কানেক্ট হতে পারো। ঠিক আছে, যখন তুমি কারো মাধ্যম দিয়ে ইউনিভার্সের কোনো বার্তা তুমি নিতে চাইছো, কোনো সংকেত তুমি পেতে চাইছো, বা হয়তো রিডিংটা দেখছো তোমার সাথে যাতে রেজনেট করে, তার জন্য তুমি আমার সাথে কানেক্টেড হতে হয়। আমার সাথে কানেক্ট হতে হলে তখন অটোমেটিক তোমাকে ইউনিভার্স কানেক্ট করবে, কারণ এটা হচ্ছে ট্যারোট কার্ড। ঠিক আছে, এই কার্ডের মাধ্যমে তোমার যে জানার দরকার তা যদি তুমি জানতে চাইছো বা জানছো, তাহলে ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হবে। কি করতে হবে? ইউনিভার্সের সাথে কানেক্ট হলে দীর্ঘ শ্বাস নেবে 3বার, দীর্ঘ শ্বাস ফেলবে ধীরে ধীরে, 3বার শ্বাস ফেলবে, 3বার শ্বাস নেবে ধীরে ধীরে, 3বার শ্বাস নেবে ধীরে ধীরে, 3বার শ্বাসটা ছাড়বে। নিজের মনের কথাগুলো চ্যান্ট করবে, না হলে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে, তাহলে ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবে। ঠিক আছে, আর আমার বার্তাগুলো যাতে তোমার সাথে রেজনেট করে তার জন্য তোমাকে আমার চ্যানেলে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, তাহলে তুমি আমার যে বলা কথাগুলো সেগুলো তোমার সাথে রেজনেট করবে। বোঝাতে পারছি? ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে রিডিংটা করব যে ইউনিভার্স তোমাকে এখন কি গাইডনেস দিতে চলেছে। তুমি কষ্টে আছো, দুঃখে আছো, ভালো আছো, সুখে আছো, যেভাবেই আছো, কি গাইডনেস তোমার জন্য ইউনিভার্সের তরফ থেকে আসছে সেটাই আজকে আমি ট্যারোট করব। ট্যারোটে কি বলে দেয় দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। ইউনিভার্স গাইড করছে, তোমার জীবনে কেউ আসছে। ঠিক আছে, যে মানুষটা তোমার জীবনে আসছে সে মানুষটাকে তুমি অ্যাভয়েড করে চলবে। তোমার জীবনে কোনো মানুষ আসছে, কোনো ব্যক্তি তোমার জীবনে আসছে। ঠিক আছে, এটা ইউনিভার্স তোমাকে এই গাইডনেসটা দিতে চলেছে, কারণ তোমার জীবনে নতুন করে কেউ আসতে চলেছে। ঠিক আছে, তাকে তুমি অ্যাকসেপ্ট করবে কি না, তার সাথে তুমি রিলেশন তৈরি করবে কি না, সবটাই তোমার উপরে নির্ভর করছে। এখানে বলবো যে মানুষটা তোমার জীবনে আসছে সেই মানুষটি তোমার জন্য ফ্রুটফুল নয়। ঠিক আছে, গাইডনেস তোমার প্রচুর দরকার, ইউনিভার্সের গাইডনেস দরকার। কেননা তোমরা চট করে কারো সাথে রিলেশনে জড়িয়ে যাচ্ছ, কারো সাথে ভালোবাসায় পড়ে যাচ্ছ, কারো সাথে ভালোবাসা রিলেশন করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ। এই ভুলগুলো কখনোই করবে না। ঠিক আছে, আগে ভালো করে যাচাই করবে, ভালো করে বুঝে শুনে তারপরে তোমাকে এগিয়ে যেতে হবে। কারণ আজকাল মানুষ হচ্ছে ফেক, তোমাকে
ঠকানোর জন্য বহু লোক তৈরি আছে। ঠিক আছে? তোমার যদি রূপ থাকে, গুণ থাকে, তোমার যদি সম্পদ থাকে, দেখবে তোমার সাথে প্রত্যেকটা মানুষ রিলেশানে জড়াতে চাইবে। প্রতিটা মানুষ নয়, মানে মনের মানুষ জড়াতে চাইবে। ঠিক আছে? এমন কোনো ব্যক্তি তোমার সাথে জড়াতে চাইবে। তবে সেইখান থেকে খুব সাবধান থাকবে। তোমার জীবনে যে ব্যক্তিটা আসছে সেই ব্যক্তিটা মোটেও ভালো মানুষ নন। তিনি অনেকটাই তার চাহিদা, অনেকটাই তার লক্ষ্য ভালো নয়। ঠিক আছে? তার লক্ষ্যটা কোনোভাবেই ভালো নয়। সে কিছু তোমার কাছে পাবার আশায় আসছে। ঠিক আছে? 5 অফ সোর্স এসছে। 5 অফ সোর্স এটা একটা তুমি নেগেটিভ কার্ড বলতে পারো, বাট এখানে যে মানুষটি তোমার জীবনে আসতে চলেছে সেই মানুষটি মোটেও ভালো মানুষ নন। হয়তো তোমার রিডিংটা ভালো লাগছে না, কারণ তুমি যদি কারোর সাথে রিলেশনে সত্যি জড়িয়ে থাকো, তার সাথে ভালোবাসায় মুগ্ধ হয়ে থাকলে দেখো ভালোবাসা অন্ধ, ভালো কথাও তখন ভালো লাগে না শুনতে। ঠিক আছে? যে মানুষটির সাথে তুমি রিলেশনে আসতে চাইছো সেটা খুব চিন্তা ভাবনা করে আসবে। সেই মানুষটি অনেকটাই লোভী ব্যক্তি। হয়তো দেখা গেল তোমাকে পাবার জন্য, তোমার শরীরটাকে পাবার জন্য, ইভেন তোমার অর্থ দেখে আসতে পারে, তোমার প্রাচুর্য দেখে আসতে পারে। হ্যাঁ, ইভেন এটা হতে পারে তোমার রূপ দেখে হয়তো এগিয়ে আসছে, তোমার রূপে সে মুগ্ধ হয়ে গেছে। সে কিন্তু মোটেও ভালো মানুষ নয়। তোমার সাথে তিনি ছল করবে, ইভেন তোমাকে কষ্ট দেবে। সেই মানুষটার থেকে দূরে থাকবে। ঠিক আছে? কারণ এখানে যেমন স্ট্রেংথের কার্ড এসছে, এখানে তেমন 7 অফ সোর্স। হ্যাঁ, যে মানুষটি তোমার জীবনে আসতে চলেছে, অলরেডি সে মানুষটির জীবনে তার ফ্যামিলি আছে, তার পরিবার আছে। তা সত্ত্বেও তার একটা মনের খোরাক মেটাতে চাইছে। ইভেন এটা হতে পারে তোমার রূপ দেখে হতে পারে, পয়সা দেখে হতে পারে, অনেক ধন সম্পদ আছে সেটা দেখে হতে পারে। একদম সাবধান। যে মানুষটি আসছে তাকে তুমি অ্যাভয়েড করে চলার চেষ্টা করো, তাতে তোমার ভালো হবে। তুমি এই গাইডনেসটা একদম ফলো করে চলবে। ঠিক আছে? এখানে দেখো, এখানে এসছে কিং অফ সোর্স, কুইন অফ সোর্স। কুইন অফ সোর্স মানে অবভিয়াসলি তোমার নাম যশ, তোমার পয়সা, তুমি রূপে গুণে হয়তো ভালো, তুমি একজন ভালো মানুষ, তুমি হয়তো সরল মানুষ, তোমার মনের মধ্যে কোনো যে মানুষের থাকে না মনের মধ্যে দুর্বুদ্ধি, সেটা নয়। তোমার মন মস্তিষ্ক সবটাই ভালো। তুমি একজন ভালো মানুষ সব জায়গায় ঠকে যায়। ঠিক আছে? ভালো মানুষ সব জায়গায় ঠকে যায়। এখানে আমি দেখব তোমার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা মোটেও ভালো নয়, এটাই আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখানে তোমার হয়তো অনেক ইচ্ছে আছে, তুমি হয়তো কারোর জন্য অপেক্ষা করছো, তোমার মনের মানুষের প্রয়োজন আছে, সেই মনের মানুষকে তুমি আবার পাবে। এটাই তোমার সুযোগ নয়, তুমি ভালোবাসার সুযোগ আরও পাবে। ঠিক আছে? এখন যদি তুমি মনে করো যে আমি এই রিলেশনটা, আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, সেই ভালোবাসার মধ্যে প্রবলেম আসবে কি করে? হ্যাঁ, সেই ভালোবাসার মধ্যেই প্রবলেম আসবে। যে ব্যক্তির সাথে তুমি রিলেশন করবে সেই ব্যক্তিটা ভালো কি না সেটা ভেবে নিতে হবে। তোমাকে হয়তো দেখা গেল তোমার সাথে ভালো বিহেভ করছে, তোমাকে মুখে বলছে তোমাকে খুব ভালোবাসে, তোমার সাথে ভালো রিলেশন আছে, তোমাকে সে খুশি রাখার চেষ্টা করছে। এগুলো সব ফেক, এগুলোর থেকে দূরে থাকবে। ঠিক আছে? কোনো প্রেমে জড়িয়ে যাবে না। জড়াতে গেলেই দেখবে প্রবলেম আসবে।
এরকম বহু মানুষ আছে যে সম্পর্কে জড়িয়েছে, বাড়ি থেকে বেরিয়ে গেছে, তার সাথে সেই মানুষটা তাকে ফেলে চলে গেছে। সেরকম কিছু তোমরা কেউ করবে না, তোমাদের নিজের জীবনে দুঃখ ডেকে আনবে না, কারণ আমরা সবসময় কর্মের ফল পেয়ে থাকি। আমরা যা কর্ম করি তার অনুযায়ী আমরা ফল ভোগ করে থাকি। কোনো দোষ কারো নেই, ভগবানেরও কোনো দোষ নেই, কোনো মানুষেরও দোষ নেই। আমরা যা করছি, ঠিক করছি না ভুল করছি, সেটাকে ফলো করার চেষ্টা করো, তাহলে দেখবে তুমি তোমার জীবনে সুখী থাকতে পারবে। কারণ এখানে আমি বলবো, অনেকে হয়তো রিলেশনে জড়িয়ে গেছো, বাট এখন নানান প্রবলেমে ফেসে আছো। এখন তোমার মন মস্তিষ্ক শরীর কোনোটা ভালো নেই, তুমি চরম একটা দুঃখের মধ্যে সময় কাটাচ্ছ। তোমার জন্য দুঃখের পাহাড় ভেঙে পড়েছে তোমার মাথায়, তুমি কষ্টের আর নিতে পারছো না। বাট সেইখান থেকে আমি বলবো যে তোমাদের মধ্যে যারা এরকম সিচুয়েশনের মধ্যে আছো, তারা কর্মজগতে ইনভলভ হওয়ার চেষ্টা করো, কর্মে সফল হওয়ার চেষ্টা করো, নিজের মন মস্তিষ্ককে পজিটিভ রাখার চেষ্টা করো। তোমার যদি ভালোবাসার মানুষটা ফেরার হয়, সে আবার ফিরে তোমার কাছে আসবে। দুজনের যখন ভালোবাসাটা হয়, একে অপরের যতই অভিনয় করুক, যতই সে অভিনয় করে তোমার সাথে ছল করে চলে গেছে, সেই মানুষটি একটু হলেও তোমাকে ভালোবেসে ছিল, বাট এখন তিনি তোমাকে অ্যাভয়েড করছে। ঠিক আছে, তবে তুমি তোমার জায়গায় ঠিক আছো, তুমি সেভাবেই থাকো যে তুমি যেন কিছুই বুঝতে পারছো না, কিছুই জানতে পারছো না, কিছুই চাইছো না, এরকম একটা নাথিংস ফিল করো। দেখবে তোমার মানুষটা তোমার কাছে আবার ফিরে আসবে, যদি তাকে তুমি মন থেকে চেয়ে থাকো। আর যদি তাকে না চেয়ে থাকো, তবে সেটা তোমার জন্য বেটার হবে। ঠিক আছে, এখানে এসছে 6 অফ সোর্স, 1 অফ ভ্যান। ঠিক আছে, এখানে যে ব্যক্তিটা তোমার জীবন থেকে চলে গেছে, যে ব্যক্তিটা তোমাকে এতটাই দুঃখ দিয়েছে, সে কিন্তু মোটেও ভালো নেই। তার মধ্যেও নানান প্রবলেম চলছে, তার পারিবারিক প্রবলেম চলছে। একটা মানুষকে কেউ যদি ঠকিয়ে চলে যায়, তার ভালো কোনো দিন হতে পারে? তার ভালো কোনো দিন হতে পারে না। সাময়িক সে হয়তো ভালো থাকছে, বাট তাকে তার সাজা ভোগ করতেই হবে। ঠিক আছে, তার সাজা সে ভোগ করবেই, ইউনিভার্স তাকে সাজা দেবেই। ঠিক আছে, এগুলো হচ্ছে ইউনিভার্সের মেসেজ। এই মেসেজগুলোকে ফলো করার চেষ্টা করো, গাইড করার চেষ্টা করো, নিজের মনকে পজিটিভ রাখার চেষ্টা করো, নিজের মনকে পাল্টানোর চেষ্টা করো। দেখবে তাতে তুমি তোমার জীবনে অনেকটাই পরিবর্তন দেখতে পাবে। যতই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাক, তুমি তো তাকে ভালোবেসেছো মন থেকে, সেই মানুষটি তোমার কাছে চলে আসবে। হ্যাঁ, হয়তো একটু দেরি হবে, বাট ফিরে আসবে। বাট আমাদের রেখে এসছে এইসব কাপস, এইসব কাপস দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বলবো যে ইউনিভার্সাল গাইডনেস তোমার জন্য বেটার কিছু আছে। তোমার জীবনে অনেক সুন্দর একটা জীবন তুমি পাবে, অনেক সুন্দর একটা মানুষ তোমার জীবনে আসবে, অনেক সুখী একটা পরিবর্তন দেখতে পাবে। এখানে আমি বলবো যে মানুষটি তোমার জন্য উপযুক্ত, সেই মানুষটি এই মুহূর্তে কর্মে ব্যস্ত আছে। তার সাথে তোমার সাক্ষাৎ হতে চলেছে। যার সাথে তোমার রিলেশন হবার কথা, সেটা তোমাকে কষ্ট দেবে। আর তুমি যদি ধৈর্য ধরে থাকো,
ধৈর্য ধরে অপেক্ষা করো, তাহলে তোমার জন্য ভালো মানুষ তোমার জীবনে আসবে। কারণ এখানে এখানে কুইন অফ পেন্টিকেল এসছে। এই কার্ডটা আমি নিইনি, এই কার্ডটা অটোমেটিক বেরিয়ে এলো যখন কার্ডটা দেখাতেছিলাম, বটমাদা ডেকে দেখাতেছিলাম, তখন কার্ডটা এলো। মানে কুইন অফ পেন্টিকেল মানে তোমার জন্য ফুড পজিটিভ কোনো মানুষ তোমার জীবনে আসবে। ঠিক আছে, তুমি তোমার মন থেকে যেটা চাইছো সেটাই তুমি পাবে। হয়তো এই পাওয়াটা তোমার জন্য খারাপ, পরবর্তী তোমার জন্য যে অপরচুনিটি আসছে সেটা তোমার জন্য ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। তোমাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, তাহলে দেখবে তোমার জীবনে সুখ অবশ্যই আসবে। ঠিক আছে, এখানে 3 অফ ভ্যানের কার্ড এসছে। তুমি মানতে পারছো না, তোমার ধৈর্য নেই, তুমি আর সময় দিতে পারছো না, তোমার কাছ থেকে যেন সময় হারিয়ে যাচ্ছে, তোমার যেন সময়, দুঃখের সময় যেন যাচ্ছেই না, এরকম একটা সিচুয়েশনের মধ্যে তুমি সময় কাটাচ্ছ, যে সময়গুলো তুমি অনেকটাই দুঃখে কাটাচ্ছ। ঠিক আছে, অর্থকড়ি নিয়ে কোনো প্রবলেম থাকলে, ইভেন তুমি যদি কারো জন্য অপেক্ষা করে থাকো, কোনো কিছুর জন্য অপেক্ষা করে থাকো, এনি হাও তুমি যদি অপেক্ষা করে থাকো, সেটা তোমাকে ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে, সেই ইচ্ছেটা তোমার পূর্ণ হবে। অর্থ তোমার জীবনে অনেকটাই আসবে, যেটার জন্য তুমি অপেক্ষা করছো সেটাও তুমি পাবে। ইভেন উপরন্ত তুমি অনেক কিছু উপভোগ করতে পারবে, কারণ ইউনিভার্সের গাইডনেস এটা তোমার জন্য। এখানে আমি বলবো, আইনত সমস্যায় কেউ যদি ফেসে থাকো, যদি কোনো আইনের প্রবলেম হয়ে থাকে, সেই আইনের প্রবলেমটাও সলভ হতে চলেছে। হ্যাঁ, যদি কোর্ট কেস, মামলা মোকদ্দমা যদি কোনো কিছু হয়ে থাকে, সেটা সমাপ্তি হতে চলেছে। এখানে এসছে কুইন অফ কাপস। কুইন অফ কাপস এটা একটা পজিটিভ কার্ড। হ্যাঁ, স্থান মানে আছে না, যে তোমার কোনো স্থান নেই। যেমন মেয়েদের বিয়ে হলে মেয়েদের বাবার বাড়ি, তারপরে স্বামীর বাড়ি, তারপরে ছেলের বাড়ি। হ্যাঁ, এই যে মানে জায়গাগুলো, মানে মেয়ে যারা আছো, মেল ফিমেল প্রত্যেককেই বলছি, যারা আছো তাদের বলবো যে তোমার একটা কোনো স্থান হতে চলেছে। তুমি একটা সুপ্রতিষ্ঠিত একটা স্থান গ্রহণ করতে চলেছ। তোমার জীবনে ততটাই সমৃদ্ধি আসছে। তোমার অর্থ কষ্ট দূর হবে। তোমার যে নিজস্ব একটা স্থান, নিজস্ব একটা সম্মান, নিজের একটা জায়গা, সেটা তুমি ইমিডিয়েট পাবে। এখানে বটমাদা ডেকে এসছে এইসব কাপস। এইসব কাপস মানে ইউনিভার্সের গাইডনেস আছে। ইউনিভার্স তোমাকে বলছে, নে, তোর কি লাগবে, কতটা লাগবে, আমি ততটাই তোকে দেব, তোর জন্য আমি আছি। তোমার জন্য যে ইউনিভার্স সহায় আছে, সেটা তোমাকে ফিল করতে হবে, যে ইউনিভার্সের গাইডনেসগুলো আমি ফিল করব। ইউনিভার্স আমাকে নিশ্চয় সহায় থাকবে, ইউনিভার্স নিশ্চয়ই আমাকে পথ দেখাবে। এই পথগুলো অনুসরণ করে চলার চেষ্টা করো, দেখবে তোমার জীবনেও সুখ সমৃদ্ধি আসবে, তোমার দুঃখ দূর হবে। দেখো এঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। It's up to you. Look for a sign. No. Yes. Abundance. দেখো এখানে এঞ্জেল বলছে ইজ আপ টু ইউ, যা তোমার তা তোমারই থাকবে, তোমার মন যা চাইছে তুমি সেটাই পাবে। তোমাকে সব সময়ের জন্য
নিজেকে হাসি খুশি রাখতে হবে, নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। নিজেকে যদি তুমি ভালোবাসো, নিজের মনের কথাগুলো যদি ফলো করো, দেখবে তোমার জীবনে পরিবর্তন দেখতে পাবে, দেখবে পরিবর্তন আসবেই। এটা ধ্রুব সত্য কথা। পরিবর্তন তোমার জীবনে আসবে। সবার আগে নিজেকে পাল্টাতে হবে। নিজেকে না পাল্টালে কখনোই তুমি যে তোমার দিশাগুলো তুমি খুঁজে পাবে না। তোমার দিশাগুলো খুঁজে পেতে হলে তোমাকে পজিটিভ থাকতে হবে। ইউনিভার্স তোমাকে গাইড করছে, তোমার এই কথাটা সবসময় মনে রাখতে হবে। আমার সাথে যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে ভালোই হবে। তোমার জীবনে যদি কোনো মানুষ এসেও থাকে, যদি তুমি কষ্ট পেয়েও থাকো, সেই কষ্টের থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। তোমার মধ্যে ততটাই শক্তি আছে, ইউনিভার্স ততটাই তোমার সহায় আছে। ইউনিভার্স তোমাকে পথ দেখাবে। যে পথ তোমাকে দেখাতে চাইছে সেই পথটা তুমি দেখতে পাচ্ছ না, বাট তোমাকে সেটা ফলো করতে হবে। লুক ফর এ সাইন, সংকেত তোমাকে দিচ্ছে, তুমি সংকেত পাচ্ছ। যেমন আমি রিডিং করছি, রিডিংয়ের মাধ্যমে তোমাকে কিছু বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, কোনো সংকেত দেখাচ্ছি, সেগুলোকে তোমাকে ফলো করতে হবে। কারণ ঈশ্বর সবসময় আমাদের সাথে আছেন। ইউনিভার্স আমাদের সহায় সব সময়ের জন্য আছে, প্রতিটা মুহূর্তে আছে। সেই জায়গাগুলো ফিল করতে হবে। সব সময় ফিল করতে হবে যে আমার সাথে অন্যায় হয়েছে, নিশ্চয়ই ভালোর জন্য হয়েছে। আমার সাথে ভালো হয়েছে, নিশ্চয়ই ভালোর জন্যই হয়েছে। এনি হাও যেটাই তোমার মনে প্রাণে ফিল করছো, সেটা তুমি ইউনিভার্সের উপর ছেড়ে দাও, দেখবে ইউনিভার্স তোমাকে গাইড করবে। এখানে এঞ্জেল বলছে, নো টেনশন, নো চিন্তা, নো ভাবনা, নাথিংনেস ফিল করো। নেই, আমার কোনো চিন্তা নেই, আমার কোনো ভালোবাসা নেই, আমার কোনো সংসার নেই, আমার কোনো শত্রু নেই। এই যে এইরকম সিচুয়েশনে যদি তোমরা কেউ পড়ে থাকো, যে অনেকটাই প্রবলেমের মধ্যে পড়ে আছো, বাট তোমাকে সেই মুহূর্তে তোমাকে নাথিংনেস ফিল করতে হবে। চলছো তো চলছো, চলে যাও, নিজের দিশায় চলে যাও। যে কাজটা করছো সে কাজটা ধ্যান দিয়ে করো। কারো সঙ্গে কথা বলছো, যেন কথাটাই বলছো, তোমার গায়ে লাগছে না। কথা বলে যাচ্ছ কিন্তু তোমার গায়ে লাগছে না। এটা আমি খুব ফিল করি। আমি কথা বলি লোকের সাথে, বাট আমাকে স্পর্শ করতে পারে না, কোনো কথা আমাকে স্পর্শ করতে পারে না। আমি জাস্ট শুনি, আমার কানের ভেতরে ঢোকে না। আমি কান দিয়ে শুনি, ওটাই হাওয়ার মতো আমার কান হয়ে বেরিয়ে যায়। এইগুলো যদি তোমরা করতে পারো, দেখবে তোমাদের জীবনে খুশি অবভিয়াসলি আসবে। নাথিংনেস ফিল করতে হবে। এখানে এঞ্জেল বলছে নো, নো চিন্তা, নো টেনশন, নো ভাবনা। ঠিক আছে, নো, একদম না, কিচ্ছু ভাববে না। ভাবনার মধ্যেই সব কিছু আসে। আর ভাবতে যদি হয় তাহলে এটা ভাবো না যা আমার সাথে ভালো হয়েছে, যা কিছু হচ্ছে আমার সাথে ভালো হচ্ছে, এটা ভাবো না। এটা ভাবলে পরে দেখবে তোমার জীবনে নিজেই তুমি বুঝতে পারবে যে ধীরে ধীরে পরিবর্তন আসছে। পরিবর্তন আনাটা এমন কিছু কঠিন কাজ নয়, এমন কোনো কঠিন কাজ নয়। সারাক্ষণ যদি আমি দুঃখ দুঃখ করে বসে থাকি, দুঃখ দুঃখ করে আলাপ গল্প করি, তাহলে আমার জীবনে সারা জীবনই দুঃখ থাকবে। দুঃখ আমার জীবন থেকে যাবে না। আমার আমার যে ফিলিংসগুলো তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করি। আমি আমার জীবনে অনেকটাই কষ্টে ছিলাম, আজ আমি সেই জায়গাগুলো থেকে বেরিয়ে এসেছি। আমি যেভাবে বেরিয়ে এসেছি
আমি সেই ফিলটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশেপাশে মানুষ আছে, বাট আছে অতটুকুই, অতটুকুই। আমি জানি আশেপাশে মানুষ আছে, ব্যাস, আছে তো আছে, তাতে আমার কি? শত্রু আছে তো আছে, তো আমার কি? কার ভালো হচ্ছে কার মন্দ হচ্ছে তাতে আমার কি? আমি তো ইউনিভার্সের সাথে কানেক্ট। ইউনিভার্সের যেমন কিছু যায় আসে না, কেউ কাউকে মেরে ফেলছে, খুন করছে, মার্ডার করছে, হাজার টুকরো করছে, পশু পাখি বলি হচ্ছে, মানুষ মাংস চিবিয়ে খাচ্ছে, কেউ আবার আধ্যাত্মিক লাইনে আছে, পুজো অর্চা করছে, সে হয়তো এমনও কিছু মানুষ আছে কিছুই খায় না, ধ্যানে বসে আছে, তাতে ইউনিভার্সের কিছু যায় আসে না। দেখুন, ফলো করে দেখুন, আপনি ওটা ভেবে দেখুন একবার। আমরা বলি সবসময় ইউনিভার্স আমাদের সাথেই আছে, তবে ইউনিভার্স যদি আমাদের সাথেই থাকে তাহলে একটা মানুষকে আর একটা মানুষ খুন করে ফেলছে, ইউনিভার্স দেখছে না কেন? দেখছে, ইউনিভার্স দেখছে, কিন্তু ইউনিভার্সে কিছু যায় আসে না। তোমাদের কর্মের সাজা তোমরা ভোগ করবে, কিচ্ছু যায় আসে না। আমরা পশু পাখিকে কষ্ট দিই, কখনোই পশু পাখিকে কষ্ট দিতে হয় না। যে কষ্টটা আমরা পশু পাখিকে দিচ্ছি সেই কষ্টটাই আমরা রিটার্ন পাব, এটাই ধ্রুব সত্য। সত্যটাকে যদি একবার মেনে নিতে পারো তাহলে তোমার জীবনে তুমি যে কি একজন মহান মানুষ হবে নিজেও কল্পনা করতে পারবে না। আমি কি আজও কোনো জায়গায় পৌঁছতে পেরেছি? না, পৌঁছতে পারিনি, তবে আমি চেষ্টা করছি। আমি কিছুই না, সাধারণ একটা মানুষ। আমি সেই জায়গায় পৌঁছতে চাইছি ইউনিভার্সের মতো। কি হচ্ছে কি হচ্ছে না এগুলো আমার দেখার কাজ নয়। একটা জিনিস আমার খুব কষ্ট লাগে, সেটা হচ্ছে পশুকে কষ্ট দিলে আমি খুব কষ্ট পাই। এর বাইরে আমার কোনো কষ্ট নেই, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো যন্ত্রণা নেই, আমার কোনো চাওয়া নেই, পাওয়া নেই। আমি নাথিংনেস ফিল করি। যেটুকু করার দরকার সেটুকু করি, বাদ বাকিটুকু ছেড়ে দিই। আমি অন্য ধরনের মানুষ, তবে তোমার ইউনিভার্সের গাইডনেস এটাই সত্য। ইয়েস, এঞ্জেল বলছে ইয়েস, এটাই সত্য। যে কথাগুলো আমি বলছি এটাই সত্য। সত্যটাকে মেনে নিতে যারা পারছে তাদের জীবনে কোনো দিন দুঃখ আসবে না। ঠিক আছে? অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি, অনেকটাই সমৃদ্ধি তোমার জীবনে আসবে। যারা ফলো করছো, যারা ভিডিও দেখছো, যারা ইউনিভার্সের ব্লেসিং দেখছো, যারা ঈশ্বরের শরণাপন্নে আছো, যারা সৎপথের মানুষ, তাদের অ্যাবান্ডেন্স আসবেই। এটাই হচ্ছে ইউনিভার্সের গাইড, এটাই হচ্ছে তোমার সচেতনার রাস্তা। তোমার ভালোবাসাকে তুমি ফিরে পাবে, তোমার জব তুমি পাবে, তোমার বিজনেস লাভবান হবে, তোমার যত রকম ইচ্ছে আছে, যত রকম চাওয়া আছে সেগুলো পূর্ণ হবে। এটাই সত্যি। আমরা হয়তো বাস্তব জীবনে আমরা চলাফেরার মধ্যে মানুষের মধ্যে থাকি জন্য আমাদের নানান রকম প্রবলেম আসে। প্রবলেমগুলো যদি অ্যাভয়েড করতে পারো তবে দেখবে তোমার জীবনে কোনো প্রবলেমই নেই। আমি নিজেকে দিয়ে খুব ফিল করি। আমি প্রবলেম এলেও প্রবলেমকে প্রবলেম মনে করি না। ঠিক আছে, এসছিস বাবা, এসেছিস, চলে যা, গেট আউট, আউট করে দিই। আমি কোনোভাবেই তাদেরকে স্বীকৃতি দিই না, তাদেরকে আমার মনের মধ্যে ঢুকতে দিই না। এভাবে যদি তোমরা চলতে পারো, ইউনিভার্সের গাইডনেসগুলো যদি ফলো করতে পারো, তবে দেখবে তোমার জীবনে কারোর দরকার হবে না, কোনো মানুষের দরকার হবে না।
তুমি একাই হাজার মানুষের সমান হবে, এটাই সত্যি। সত্যটাকে মানার চেষ্টা করুন, দেখবেন নিজের জীবনে খুশি অবভিয়াসলি আসবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে। টাটা।